এই ছোট্ট একটা জেল কিন্তু ভুলভাবে ব্যবহার করলে উপকারের বদলে ক্ষতিও হতে পারে। আবার সঠিকভাবে ব্যবহার করলে এটা দ্রুত ক্ষত শুকাতে সাহায্য করে। তাই আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে যদি আপনার বাড়িতে ছোটখাটো কাটাছেঁড়া, পোড়া বা স্কিন ইনফেকশনের সমস্যা হয়। আজকে আমরা কথা বলবো সিলভারেক্স আয়োনিক জেল নিয়ে। এটা মূলত একটি টপিক্যাল অ্যান্টিবায়োটিক জেল যা স্কিনের ওপর লাগানো হয়। এই জেলটি মার্কেটিং করে ভারতের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য ফার্মাসিউটিক্যাল কোম্পানি সান ফার্মা ইন্ডাস্ট্রিজ। এটা জেল ফর্মে পাওয়া যায়। সিলভারেক্স আয়নিক জেলের মূল উপাদান হলো সিলভার নাইট্রেট বা সিলভার আয়ন। এই সিলভার আয়ন খুব শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে। সহজ ভাষায় বললে এটি ক্ষতের উপরে থাকা জীবাণুকে মেরে ফেলে এবং নতুন করে সংক্রমণ হতে দেয় না। এর ফলে ক্ষত পরিষ্কার থাকে এবং দ্রুত শুকাতে সাহায্য করে। এখন প্রশ্ন হচ্ছে, এটা শরীরে কিভাবে কাজ করে? যখন আপনি এই জেলটা ক্ষতের উপর লাগান তখন এর মধ্যে থাকা সিলভার আয়ন সরাসরি ব্যাকটেরিয়ার কোষকে নষ্ট করে। এর ফলে ইনফেকশন কমে যায় এবং শরীরের যে ন্যাচারাল হিলিং প্রক্রিয়া থাকে সেটা দ্রুত হয়। এই কারণেই এটা এতটা কার্যকর। এখন আসি এর উপকারিতা নিয়ে। এই জেলটি ছোটখাটো কাটাছেঁড়া দ্রুত শুকোতে সাহায্য করে, পোড়া জায়গার ইনফেকশনের হওয়ার ঝুঁকি কমায়, পুরনো ক্ষত বা আলসার পরিষ্কার রাখতে সাহায্য করে, স্কিনে ব্যাকটেরিয়ার গ্রোথ কমায় এবং অনেক ক্ষেত্রে পুঁজ হওয়ার থেকেও রক্ষা করে। এছাড়া এটি ক্ষতকে পরিষ্কার ও সুরক্ষিত রাখতে সাহায্য করে, ফলে দ্রুত রিকভারি হয়। এই জেলটি সাধারণত কাটাছেঁড়া, হালকা পোড়া, স্কিন ইনফেকশন, আলসার বা বেডসোরের মতো সমস্যায় ব্যবহার করা হয়। তবে সব ক্ষেত্রে ব্যবহার করার আগে ক্ষত পরিষ্কার করে নেওয়া খুবই জরুরি। ডোজ বা ব্যবহার করার ক্ষেত্রে সাধারণত 1 থেকে 2 বার পাতলা করে ক্ষতের উপর লাগানো হয়। কতদিন ব্যবহার করবেন সেটা পুরোপুরি নির্ভর করে ক্ষতের অবস্থার উপর। তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ। এখন কিছু গুরুত্বপূর্ণ সতর্কতাও জেনে নেওয়া দরকার। যদি আপনার সিলভারের প্রতি অ্যালার্জি থাকে তাহলে এই জেল ব্যবহার করা উচিত নয়। গর্ভবতী বা স্তনদানকারী মায়েদের ক্ষেত্রে ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। এছাড়া বড় বা গভীর ক্ষতের জন্য নিজের ইচ্ছা মতো ব্যবহার না করে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। চোখ, মুখ বা সংবেদনশীল জায়গায় লাগানো এড়িয়ে চলুন। সাইড এফেক্টের কথা বললে সাধারণত খুব বেশি সমস্যা হয় না, তবে কিছু কিছু ক্ষেত্রে হালকা জ্বালা, চুলকানি, স্কিনে লালচে ভাব দেখা যেতে পারে। খুবই রেয়ার ক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশন হতে পারে, যেমন হাত পা ফোলা, তীব্র জ্বালা। এই ধরনের কিছু হলে ব্যবহার বন্ধ করে অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ডাক্তারের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করা যাবে কিনা? ছোটখাটো কাটা বা হালকা ক্ষতের ক্ষেত্রে অনেকেই ব্যবহার করে, তবে নিরাপদ থাকার জন্য অন্তত একবার ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো। বিশেষ করে যদি ক্ষত বড় হয়, পুঁজ হয় বা অনেকদিন ধরে না শুকায়, তাহলে নিজের মতো করে ব্যবহার না করে অবশ্যই চিকিৎসকের কাছে যান। শেষে একটা কথা, যে কোনো ওষুধই সঠিকভাবে ব্যবহার করলে উপকার দেয় আর ভুলভাবে ব্যবহার করলে ক্ষতি হতে পারে। তাই সচেতন থাকুন, সঠিক তথ্য জানুন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটা লাইক দিন আর এই ধরনের হেলথ ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করে রাখুন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।